নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা আজ সচিবালয়ে প্রথম কার্যদিবসে অফিস করেছেন। নতুন সরকারকে বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুতি ছিল বিভিন্ন মন্ত্রণালয়ে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মন্ত্রীরা। অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতাও কামনা করেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠন করেন তারেক রহমান। সরকার পরিচালনার প্রথম দিন সচিবালয়ে প্রথম অফিস করেন প্রধানমন্ত্রী ও নবনিযুক্ত মন্ত্রীরা। দুপুর 12:30টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। একে একে আসতে থাকেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। প্রথম কার্যদিবসে সচিবালয়ে এসে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করা হবে। দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার ঘোষণাও দেন তিনি। নিজ দপ্তরে যোগ দিয়ে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে সরকার। যাকে নিয়ে আমরা সামনে এগোতে চাই, অর্থাৎ আমাদের সবকিছুর মধ্যেই আপনার গণতন্ত্র থাকবে। আমরা সেই গণতন্ত্রকে সামনে, বিশেষ করে আপনাদের মিনিস্ট্রি, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, এটা পুরোপুরি মানুষের সঙ্গে সম্পর্ক, একেবারে গ্রাসরুট পিপলের সঙ্গে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। বিএনপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল কৃষি কার্ড। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি কার্ড বিতরণ করা হবে। এদিকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সবার সহযোগিতা চান শহীদউদ্দিন চৌধুরী এনি। আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সবার ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সহিত আমরা পালন করব ইনশাল্লাহ। 2001 সালে মন্ত্রী হয়ে নকলমুক্ত শিক্ষাঙ্গন তৈরিতে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন আনম এহসানুল হক মিলন। এবারও শিক্ষার দায়িত্ব পেয়েছেন। প্রথম কার্যদিবসে জানালেন, শিক্ষায় দুর্নীতি হবে না, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করার কথাও জানান তিনি। আর বিমানের টিকিট নিয়ে তৈরি হওয়া সিন্ডিকেটের বিষয়ে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সিন্ডিকেট ভাঙার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এদিকে ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি ও প্রশাসন পুনরুদ্ধার করাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল, সেগুলি তো চলেই গিয়েছে, সেগুলি আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না। আর জাম্প বলতে যেটা বুঝছেন, হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে আমাদের শুধু হাই জাম্প না, পোল ভল জাম্প দিতে হবে। এখনও দুর্নীতিমুক্ত হয়নি এবং সেগুলি ঠিক করার জন্য তো আমাদের চেষ্টা চলবে। আমরা এখন বসবো, সেক্রেটারি সাহেবের সঙ্গে বসবো, আমরা আলোচনা করব। আমরা বাংলাদেশকে একটা আধুনিক যুগোপযোগী এবং নতুন ধরনের স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। দ্বিতীয় কথা হলো যে আমাদের অর্থনীতি, যার মূল বুনিয়াদটাকে ভেঙে ফেলা হয়েছে। এখানে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, সব কিছু লুটপাট করে ধ্বংস করা হয়েছে। এক ধ্বংসস্তূপের দাঁড়ায় আমরা নতুন করে স্বপ্ন দেখছি। 49 জন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করা নতুন সরকার চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা দক্ষতার পরিচয় দেয়, সেদিকেই এখন তাকিয়ে সাধারণ মানুষ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।